শ্রেষ্ঠ নবী, যেই রসুলের মতো কোন রসুল নাই। সেই রসুল বলে, দুনিয়াওয়ালারা শুনো, আমি মুহাম্মদের একটা ছেলেও নাই, আমি মুহাম্মদ 4 কন্যার বাবা। আর তুমি কন্যা পাইলে রাগ করো না, এই নিমক হারাম, অকৃতজ্ঞ। এখানে যারা মেয়ের বাবা আছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, যারা মেয়ের বাবা, বলেন আপনার ছেলেরা আপনাকে বেশি মহব্বত করে না মেয়েরা করে? বাবারা, বোন আছে না, ভাইও আছে না? আল্লাহকে সাক্ষী রেখে বলো, তোমার ভাই তোমার জন্য কাঁদে বেশি না বোন কাঁদে বেশি? আহা, যার বোন আছে সে জানে ভাই একটু অসুস্থ হইলে অন্য ভাইয়ের মাথায় কোনো পেরেশানি নাই, কিন্তু বোন শ্বশুর বাড়ি আছে, ভাইয়ের খবর শুনে কান্না শুরু করছে, মোবাইল করে, ভাইয়াকে একটু দাও। মোবাইলটা ধরে, ভাইয়া কি অবস্থা, তোমার শরীর কেমন, খানা খাইছনি, ঘুমাইছনি? বোনেরা বাইরে এত মায়া করে, দুনিয়ার কোনো ভাই ভাইকে এত মায়া করে না। বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা তেমন কোনো পেরেশানি করে না, মেয়েগুলোর ঘুম নাই। আরে ছোট ছোট বাচ্চা মেয়ে, আমার ছেলে আছে মেয়েও আছে, ছেলের এত টেনশন নাই। আমি বাসার থেকে বের হইতে গেলে আমার জুতাটা তাড়াতাড়ি আগায় দেয়, খানা খাইতে গেলে পানির গ্লাস আগায় দেয়, এত কাছে আসে, বারবার টেলিফোন করে। ছেলে একবারও বলে না বাবার সাথে কথা বলবো, মেয়ে বলে আব্বুর সাথে কথা বলবো, বারবার টেলিফোন করতে চায়, বারবার ঘুমের মধ্যে গিয়ে ডিস্টার্ব করে। কি জাগো মেয়ে নাই, ও বোবার মতো বসে আছে, বুঝানো যাবে না। নবী বলেন, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, 1 কন্যার বাপ যদি হও, শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা যদি পাও, তুমি শুকর আদায় করিও, 2 জান্নাতের মালিক। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ চলা শুরু হওয়া মাত্রই জান্নাতের 8টা দরজা খোলা হবে, কোনো হিসাব টিসাব নাই। সব দারোয়ানেরা 4 জন নারীকে ডাকবে, আসো। জান্নাতের 8 দরজা খোলা, বিছানা রেডি, সব রেডি। দারোয়ানরা 4 জন নারীকে ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, যে কোনো দরজা দিয়ে ঢুইকা যাও, আসো তাড়াতাড়ি আসো। এর মধ্যে একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নারীদের এত মর্যাদা, সারা রাত বয়ান করলে শেষ হবে না রে পর্দার আড়ালের মা বোনেরা। কিন্তু আমার দেশের কিছু মায়েরা এত অতিরঞ্জিত বুঝতে গিয়ে রাস্তায় নামছে অধিকার আদায়ের জন্য, আর কিছু চরিত্রহীন লম্পটেরা তাদেরকে আবার সাপোর্ট দেয়। ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দেয় নাই, সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম। ইসলাম নারীর মর্যাদা বাড়িয়েছে, আর কেউ বাড়ায় নাই। এই জন্য ইসলাম থাকলে নারীর অধিকার ঠিক, শ্রমিকের অধিকার ইসলাম দিয়েছে, দুনিয়াতে কেউ দেয় নাই। ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও, ইসলাম অধিকার দিছে। ইসলাম মানে শান্তি, ইসলাম শান্তির সব কিছু নিয়ে আসছে। রসুল আসছেন, শান্তি শুরু হয়ে গেছে। বাবা কন্যাকে গলা টিপে মেরে ফেলে, রসুল দুনিয়াতে আসার আগের হালাত। রসুল আসছে, কন্যা হত্যা বন্ধ হয়ে গেল। ভাইরা আমার, জুলুম বন্ধ হয়ে গেল। এই যে রোহিঙ্গারা আসছে, আরো যত ইদানিং কালে যত বিপদ আসে আমার দেশে, খোঁজ নিয়ে দেখেন ওলামায়ে কেরামরা ঝাঁপায়ে পড়ে নিজের নিঃস্বার্থে, একেবারে আল্লাহর মোহাব্বতে যতটুকু পারে। 5 টাকা আছে, 2 টাকা রাইখা 3 টাকা দান করে, রোহিঙ্গা ক্যাম্পে দেয়। আলেমদের অনুদান, কোনো স্বার্থ নাই। অন্যেরাও দিছে, দেওয়ার পরে এখন এগুলি আদায় করার জন্য এনজিওর অফিস বানাইছে। অফিস কাজেই কি লাগবে? কলেজ, স্কুল, টাকা পয়সা, বাড়ি ঘর, টিউবওয়েল সব দিয়া টিয়া এবার এইগুলি দিছি। কেমন লাগলো? মজা। আমাকে ফর্মটা পূরণ কর। এইবার পূরণ কইরা আরো টাকা লাগলে নে, মাঝে মাঝে কিস্তি দিবি। কপাল এমন ফোড়া পড়ছে, কিস্তি সব দিতে পারে না। আজরাইলের মোলাকাত হয়ে গেছে। এইবার সব অফিসারের আইসা কবরের সামনে দাঁড়াইছে, 13 কিস্তি বাকি, আদায় না করে লাশ কবরে নিও না।
এই কাহিনী আপনাদের দেখা জানা নাই না? এরপরও যারা সুদ ঘুষ খায়, আফসুস, এলাকায় বড় লোক আছে, যদি গিয়া গরিবেরা কয় ভাই আমার 5,000 টাকা ধার দেন, আমি 2 সপ্তাহ পরে দিব, নাই নাই টাকা নাই, কানে কানে গিয়া পরে কইবেন যে আমারে সুদে দাও, কয় 1 লাখ দুনু 1 লাখ আইও। কি এরকম আছে না সুদখোর? এরে আল্লাহর বান্দা বান্দিরা, যে যাকে দেখে না সে তাকে চিনে না, যে যাকে চিনে না সে তাকে মানে না। আপনি নেতা চিনেন, নেত্রী চিনেন, দল চিনেন, এজন্য জীবনও দিয়া দেয়, দলের জন্য জীবন দেয়। কেন? দল আমারে সম্মান দেয়, টাকা দেয়, ঘরের বাজার করার ব্যবস্থা করে, দল আমার সব কিছু। এটা আপনার বুঝ আইসা গেছে। আমি হাফিজুর রহমানের বুঝ আইসা গেছে। রাজশাহীর জমিনে আসিয়া হাজারো মানুষের সামনে চেয়ারে বসে যে বয়ান করি, আমার আব্বার টাকার বাহাদুরিতে হয় নাই, আমার আম্মার বংশগত যোগ্যতার কারণে হয় নাই। এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন মা বাবার দোয়া আর আল্লাহর কোরআন পয়গম্বরের সুন্নতের আদর্শের কারণে। তাহলে আমার বুঝ হয়ে গেছে, নবীর আদর্শ আমাকে এত সম্মানে নিয়ে আসছে, সেই আদর্শ জিন্দা রাখার জন্য আমি কেন জীবন দিতে রেডি থাকবো না? যারা আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, আপনি আল্লাহর সাথে মোলাকাত করতে চায় যে আমি আপনাদের জিজ্ঞেসি, আপনি কেমনে বলবেন? আপনি তো আল্লাহকে চিনেন না, চিনলে না আশা হবে না, একটু দেখতে মনে চায়। আপনি তো আল্লাহকে চিনেন না, যে কারণে আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি কাটতে চাই না, আপনি দাড়ি রাখতে চান না। আমি নামাজ ছাড়তে চাই না, আপনি নামাজ পড়তে চান না। ব্যবধানটা কত! আল্লাহকে চিনেন নাই। আল্লাহ কেমন? আল্লাহকে চিনার নাম মারেফাত। আল্লাহর পরিচয় পাওয়ার নাম কি? মারেফত। আল্লাহ মারেফত অর্জনের জন্য আমগো বানাইছেন। কেউ যদি বলে মারেফত বলতে কিছু নাই, অথচ আল্লাহর কোরআন বলে আমি মারেফতের জন্য মানুষ বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহর পরিচয়ের জন্য আমাদের বানাইছেন, আর আল্লাহর পরিচয়টা পেতে হলে লাগবে ইবাদত। ইবাদত ছাড়া মারেফত অর্জন করা যায় না। এখানেও ভেজাল আছে। আমগো দেশে বহু মারেফতের সম্রাট আছে, ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, আউযুবিল্লাহ পারে না, মুজাদ্দিদে জামান, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না পানি। এরা আবার টাইটেল লাগায় মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। বুঝেননি কিছু? বুঝেন? খারাপ লাগতেছে আপনাদের? আচ্ছা, আমার একটা খেয়াল করে বলেন তো, জবাব দিন বুঝলে, না বুঝলে আমি বলবো। লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর, গোবর চিনেননি? এটা আসমান থেকে ফজরের আগে আগে আসে না? গোবর, গোবর চিনেন? পাক না না পাক? এটা সন্দেহে আছেন? পাক। আচ্ছা, গোবর লাগছে লঙ্গির ভিতরে, এখন লঙ্গি পাক না না পাক? না পাক। এখন গোবরের নাপাক সরানোর জন্য কি করা দরকার? ধুইবেন। কি লাগবে বলেন? এখন পানি তালাশ করতেছেন অচেনা এলাকায় যাইয়া, পানি খুঁজে পায় না। তো একজনে কয় কি, তোমার ঘাম ছুটে গেছে, পানি পানি পাই না কেন? কয় গোবর লাগছে, নাপাক ধুমু। পানি তো নিজের কাছেই আছে, তুমি এদিক সেদিক দৌড়াও কেন? নিজের কাছেই তো পানি আছে। পানির নাম কি? প্রস্রাবের পানি দিয়া ধুইয়া ফেলাও। তো চিন্তা করলো যুক্তিটা তো একেবারে খারাপ না। পরে প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইছে, নাপাক দূর করছে। আপনাদের ধারণা কি নাপাক গেছে না আরো ছড়ায় গেছে? এটা বুঝছেন? এখন এইটাকে দাঁড় করায় যেটা বলবো আসল কথা, এটা বুঝবে না, বুঝলেও বোবা হয়ে থাকবে। ভালো করে বুঝেন।
গোবরের নাপাক প্রস্রাবের পানি দিয়ে ধুইতে গেলে যেমন নাপাক আরো ছড়ায়, যেই লোকটার দিমাগ নাপাক, চোখ নাপাক, হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, খায়ও নাপাক, চোখ নাপাক, মোবাইল দেখা চোখের জিনা করে, হাতের জিনা করে, জবানের জিনা করে, অন্তরের জিনা করে, নাপাক দিকে হাইটা যায়, গুনার পথে হেঁটে যায়, টাকা পয়সা গুনার পথে দান করে, এরপরে খানা খাইয়া 3 বেলা বিসমিল্লা নাই, প্রস্রাব করে পানি লয় না, পোশাক নাপাক, বডি নাপাক, এরপরে মদ পান করে, গাঞ্জা খায়, বিড়ি পান করে। এই নাপাক মানুষটাকে যদি বলি তুমি আমগো সমাজটারে পাক করো, তাহলে পাক হবে না, আরো নাপাক ছড়ায় যাবে। বুঝেন বুঝেন আর খুইলেন না, বুঝেই থাকেন। বড় কঠিন হালাত। এই জাতিকে বুঝাবার কোনো কায়দা নাই, কারণ মাথা নষ্ট। মনের মতো হইলে কয় আলহামদুলিল্লাহ, উল্টা হইলে কয় ভালো হইলেও মানে না, কয় ভাই এটা সঠিক, কয় মানি না, তোমার সঠিক হইলে তুমি থাকো। কয় তুই জাহান নামে যাবি, কয় জামু, দরকার কি, সব জান্নাতে গেলে জাহান নামে যাবে কে, 2-1 তো দরকার আছে, আমি জাহান নামে যাই, আমার জাহান নামে ভালাইয়া দাও। এত নিমক হারাম, তারপরে ভালো না মানবে না। কয় ভাই আপনার দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি 2টা। এখন রবের সাথে মোলাকাত করব কেন? কেন? আরে আপনারে যে চাকরি করেন, যে অফিসে বেতন আসতেছে, হঠাৎ করে মালিকেরে দেখেন না মাসে মাসে আপনার বেতন বাড়ে 100 করে, 200 করে, 1000 করে, আবার কয়েকদিন পরে দেখেন আপনার বেতনের সাথে আলাদা পুরস্কার, পাঞ্জাবির কাপড়, একটা শাড়ি, একটা লুঙ্গি। আরে এগুলি কে দিছে? তো ম্যানেজার কয় মালিক দিছে। মালিক সত্য কথা স্বীকার করবেন, কিন্তু আমাকে আগে ওয়াদা দিছেন। বলেন তো আপনি মালিকের দেখেন না, দেখছেন, কিন্তু এই যে আপনি হাদিয়া পাইতেছেন, মোহব্বত বাড়তেছে না কমতেছে? কেমন বাড়তেছে? আরে ম্যানেজার আমারে লুঙ্গি দেয়, কাপড় দেয়, মালিক দিছে এই কথা কইয়া। এই মালিকের যদি পাইতাম তাহলে মনে হয় যেন আমার প্রতি একটু ভালোবাসা আসতো, হাদিয়া আলাদা আরো পাইতাম, যদি একটু মোলাকাত হইতো। ঠিক দুনিয়া বুঝে, আখেরাত বুঝে না। আমার মালিক এত সুন্দর চেহারা বানাইছেন, দুনিয়ার ফ্যাক্টরিওয়ালারা সিমেন্ট ফ্যাক্টরি বানায়, লবণের ফ্যাক্টরি বানায়, তৈলের ফ্যাক্টরি বানায়। এক ফ্যাক্টরির মাল একটাই আসে, অন্যটা আসে না। লবণ থেকে তেল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আমার মালিকের ভালো করে চিনো, কেমন কারিগর। আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 10টা সন্তান পাঠাইলেন, 5টা ছেলে 5টা মেয়ে। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কণ্ঠের সাথে মিল নাই। ও বান্দা তাকায়া দেখ, আবার একই মায়ের গর্ভের সন্তান, কারো জবানে কথার আওয়াজ নাই, কারো চোখ একটা সমস্যা, কারো কানের আওয়াজ শুনতে সমস্যা। এত কুদরত যিনি করছেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। আসমানটা এত সুন্দরভাবে টানায় রাখলেন, এর পেছনে একজন মালিক আছেন, তিনি আমার আল্লাহ। জিহ্বা নারায় নারায় এত কথা জীবনে বলতেছি, এই কথাগুলো কোন মেশিন থেকে বের হয়? ওই মেশিন কে বানাইলো? মেশিনের তেল, পেট্রোল, অকটেন কে দিল? কেউ না, তিনি আমার কে? আমার আল্লাহ। রাতের বেলা ঘুমাইয়া তো মরে গেছি, দোয়াও তো মরার দোয়াই ভরছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তোমার নামে মরতেছি, মরেই গেলাম। এমন মরা মরে মানুষ ঘুমের ভিতরে। চোর ঢুকছে ঘরে, কানের অলংকার লয়ে দৌড়, ছিঁড়ে গেছে কান, টের পায় না। 1.5 মিনিট পরে চোর যাওয়ার পরে কয় আমার কানের বালা গেল কই, অলংকার গেল কই। এত মরা মরছে ঘুমের ভিতরে। ভাইরা আমার,
সেই ঘুম থেকে আবার সময় মতো সজাগ করে দিছেন কে? আমার আল্লাহ সজাগ করছেন। ও বান্দা, নিজে 3 বেলা খানা খাও, ইলিশ মাছ দিয়ে খাইয়ে কত মজা পাও। এত সুন্দর স্বাদের মাছ কে বানাইলেন? না সরকার? কে বানাইছেন? কেমন মজা! ইলিশ মাছের ডিম যেগুলো দেয় এটার মজা আলাদা, ডিম ছাড়া মাছের মজা আলাদা। একই মাছ, মাথায় মজা আলাদা, লেজের ভেতরে মজা আলাদা। পেটের মাছে মজা একরকম, পিঠের মাছে মজা আর এক রকম, ঠিক নি? ডিমের মধ্যে মজা আর এক রকম। এক মাছের মধ্যে এত ধরনের মজা। তোমাকে দুনিয়ায় যিনি খাওয়াইতে পারেন তিনি আমার আল্লাহ। যদি আল্লাহরে দেখতে চাও, আল্লাহর হুকুম মাইনা কবরে যা, জান্নাতে তোরে 70 রকমের মজাদার একটা ফল আল্লাহ খাওয়াবে। একটার মধ্যে 70 ধরনের মজা আমার আল্লাহ তোমাকে দিবেন, বানায় রাখছে। আসো, এখন বলবেন এই জান্নাত পরকালে পাওয়ার উপায় আপনারা যেভাবে চলেন আমরা পারি না, বড় কষ্ট। না রে বাবা, আখিরাত কামাই করতে কোনো কষ্ট নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। 2টা কর্মসূচি, এক নেক আমল করো আর শিরিকের মধ্যে ঢুকবা না। নেক আমল করো, নেক আমল মা বাবার খেদমত করো, হাতের দ্বারা অন্যের উপকার করো, চোখের দ্বারা অন্যের উপকার করো, জবানের কথার দ্বারা উপকার করো, অন্তরের কল্পনার দ্বারা উপকার করো, সময়ের মাধ্যমে অন্যের উপকার করো, অর্থের মাধ্যমে অন্যের উপকার করো, ক্ষতি করিও না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো কষ্ট হবে না। এই জন্য ওয়াজ টস যাই শোনেন সব তো আর মনে রাখতে পারবেন না। 2-1টা কথা মনে রাখবেন। এখন যেটা বলি এটাও মনে রাখবেন, নেক আমল করতে পারেন আর না পারেন, ওয়াদা করেন, প্রতিজ্ঞাবদ্ধ হন, নেক আমল করতে পারি বা না পারি গুনাহ করব না। আপনাদেরকে বয়ান করতে 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 ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, তাবলিগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আমগো বক্তাদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, এত বয়ান, অথচ আমলের খাতা শূন্য। বৃষ্টি, সারাদিন বৃষ্টি, ওয়াজ হবে না হবে না বলে অনেকে আসতেই পারে নাই। যারা আসছে আমি মনে করি এখানে সব ধান চিটাগুলো আসে নাই, চিটা নেই। অবশ্যই আল্লাহর মোহাব্বত, দ্বীনের মোহাব্বত, রসুলের মোহাব্বতই আপনারা আসছেন। এই যে আসছেন, আল্লাহ শুধু আশাটাকে কেন্দ্র করে আমাদের সবাইকে হেদায়াতের নূর দান করেন। হেদায়াত বড় কঠিন এক সম্পদের নাম। স্বয়ং রসুল দোয়া করেন হেদায়াতের জন্য। আপনি টাকা পয়সা, বাড়ি গাড়ি সব পেয়েছেন, হেদায়াত পান না, আপনি কিছুই পান না। এগুলোর তো কোনো ভ্যালু নাই, টাকার কোনো ভ্যালু নাই। আজকে আপনি ধনী, কালকে ফকির। 10 তলা বিল্ডিং উঠাইছেন, জঙ্গলে ঘুমাইলে বিল্ডিং এর মূল্য কি? সুইস ব্যাংকে টাকা রাখছেন, খাইতে পারেন না আপনি, পারেন আপনার বংশের কেউ, এই টাকা রেখে লাভ কি? এর চেয়ে রিক্সা চালায় খাওয়া ভালো। আর এই পরিণাম ফল কেন হবে? আপনি বিল্ডিং করছেন, আর একজন দখল করবে কেন? রাতারাতি হারাম টাকা, চুরির টাকা, জুলুমের টাকার বিল্ডিং, এজন্য হাতে নাই, দখল হয়ে গেছে। হালাল টাকার জিনিস কেউ দখল করতে পারবে না, হাত বাড়ালে ওর হাত বাঁকা হয়ে যাবে। হালাল টাকার উপরে কেউ চোখ দিলে ওর চোখ নষ্ট হয়ে যাবে। আপনি তো হারাম টাকা দিয়ে বাড়িঘর করেছেন। দেখেন একটা চায়ের দোকান দেয়, তাও লোন উঠাইয়া। আমাদের দেশের অর্থনীতি, আর স্লোগান লেখছে বিশাল ব্যানারে, দারিদ্র বিমোচন করুন। দারিদ্র বিমোচন। আল্লাহর জাতের কসম, এখানে অনেক শিক্ষিত বাবারা আছেন, যুবক বাবারা, ভালো করে মনে রাখবেন, আমরা তো বোকা মানুষ, বুদ্ধি শুদ্ধি নাই। আল্লাহ আপনাদের সব বুদ্ধি দিয়ে দিছে।
তো একজন বুদ্ধিজীবীর জিজ্ঞেসছিলাম, আপনি যে বুদ্ধিজীবী, আপনার জিবি কত? 1 GB না 2 GB না 4 GB? কয় 1 GB আছে, ও হ্যাং হয়ে যায় মাঝে মাঝে, আর যখনই হ্যাং হয় তখনই আলেমরে গালি দেই। পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী যাদের কাছে কোরআন আছে তারা, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন, আর এটা যার কাছে আছে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। পৃথিবীর কোরআনটা কেমন বুদ্ধি, কেমন গাইড, মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, ইহকাল পরকাল, ভালো মন্দ, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, সব লাইনে সঠিক সমাধান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কোরআন হাদিস ইসলামে আছে, আর কোথাও নেই। শান্তির ঠিকানার একমাত্র ঠিকানা শান্তির ইসলাম। আপনি মানবেন না, কপালে শান্তি নেই। ইসলাম ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে না, পারেও নাই। শান্তির একমাত্র ঠিকানা ইসলাম। এ কথাটা অনেক মানুষ মানে। যেমন আমগো আগে অনেক সময় স্টেজে দেখি নিয়ে তারা বক্তব্য দেন, দিয়ে বলেন এই হুজুরদের কথা শুনলে হবে না, আমলও করতে হবে, ইসলাম শান্তির ধর্ম। কত সুন্দর বক্তব্য, কিন্তু মাঠের থেকে আপনারা দাঁড়ায় যদি বলতেন আপনি এত সুন্দর বয়ান দিলেন, হুজুরদের বয়ান শুনলে হবে না, আমল করতে হবে, আপনার দাড়ি কই? তাহলে আর দাড়ি ছাড়াই বক্তব্য দিত না। আপনার নামাজ কই? আপনি সুদ খান কেন? যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে অল টাইম সেকেন্ডে 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 জেনার গুনাহ হয় তার মায়ের সাথে। যারা সুদের সাথে জড়িত আছেন, কে আছেন আমি জানি না, আল্লাহ ভালো জানেন। আপনার নামাজ হবে না, রোজা হবে না, দান করলে সওয়াব হবে না, হজ করলে কবুল হবে না, জিকির কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকতের লানত, তওবা না করে কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী। কোরআন, আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারার আয়াতগুলো পড়েন, 275 নম্বর আয়াতের আগে পেছনে পড়েন। কেনা লাগবে না, মোবাইলে বের করেন, বাংলা কোরআন লিখে সার্চ দেন, দিয়ে বাংলা কোরআন ডাউনলোড করেন। সূরা বাকারা 275 নং আয়াত বাংলা তরজমা পড়েন, ব্যাখ্যা পড়েন, দেখেন তো সুদের ব্যাপারে আল্লাহ কি বয়ান সেখানে দিছেন। আল্লাহর কথাই শুনাইতেছে। এখানে আমার কি আয় ব্যয় আছে? আমার এতটুকু আয় একটা মানুষ যেন জান্নাতি হতে পারে, এটাই তামান্নার, কিছুই না। একটা শিশু বাচ্চা আপনি দেখতেছেন পুকুরের, পুকুর কয় এলাকায় পুকুর, পুকুর বলে, পুকুরের কাছে বসে খেলতেছে একটা শিশু বাচ্চা, ও খেলার মজা পাইছে। আপনি জ্ঞানী মানুষ হেঁটে যাচ্ছেন বাজারে, বাচ্চাটাকে দেখার পরে কি আপনি ওখানে দেখে চুপচাপ হেঁটে যাবেন, নাকি ওর গার্ডিয়ান খুঁজবেন? খুঁজা ওকে ধরবেন। এই বাচ্চাটা পুকুরের পার্শ্বে বসে খেলাধুলা করে, গার্ডিয়ান কে আছো, তাড়াতাড়ি একে নিয়ে যাও, পানির মধ্যে পড়ে গেলে তো মরে যাবে। তো এখন আপনি গার্ডিয়ান খুঁজেন আর বাচ্চাটাকে ধইরা আপনি হাতের মধ্যে নিছেন। বাচ্চা আপনাকে চিমটি দেয়, নখের আঁচড় দেয়। কেন? আপনার বের হয়েছে রক্ত। কেন? ও খেলার মজা পাইছে না। আপনি কি বলবেন, তুই আমাকে চিমটি দাও কেন, রক্ত বের করলি কেন, তোকে ফেলে দেই না? বলবে বাচ্চা তুই তো বুঝো না যে এখানে খেলতে খেলতে মজায় মজায় যদি পানিতে পড়ে যাও আর বাঁচার উপায় নেই। ওলামায়ে কেরাম দেখেন, মানুষগুলো দুনিয়ার মজা পাইয়া, গানে মজা পাইয়া, বেপর্দায় মজা পেয়ে জাহান্নামের কিনারায় বসে খেলতেছে। এটা আপনি দেখবেন না। যার কাছে কোরআন ও মদিনার ক্যামেরা লাগানো আছে সে দেখবে। সেই ওলামায়ে কেরাম দেখে আর পায়ে ধরে ধরে বুঝায়, বাবা গুনাহ করো না, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো। আপনি বলেন হুজুর গো খাইয়ে লইয়ে কাম নাই,
হুজুরকে এটাই কাম। হুজুর আল্লাহ বানাইছে এই কামের জন্য, হুজুরকে আর কোনো কাম নাই, অন্যটি সব কাম না। আসল কাম উম্মতকে হেদায়েতের পথ দেখাবে। ওয়াজআলনা মিনহুমা ইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। এই আয়াতের ব্যাখ্যায় মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী লেখছেন, ওলামায়ে কেরামের কাজ হলো হেদায়েতের পথে মানুষকে ডাকবে, এটা তার আসল কাজ। আর ওলামায়ে কেরামের বাকি যা দরকার সব আমার আল্লাহ ব্যবস্থা করে দিবেন, সেই চিন্তা আলেমের না। এরপরে লেখছেন, যদি আলেম আসল কাজ বাদ দিয়া অন্যদিকে দৌড়ায় তাহলে ওইটারও হক আদায় হবে না, এটারও হক আদায় হবে না। এক পর্যায়ে সে দুনিয়ামুখী হয়ে যাবে, লোভে পড়ে ঈমানও হারাইতে পারে, ভয় আছে। এখন আমরা সব টাকা মাল মাল। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখছেন, পরশুদিন দেখলাম কিতাবে, যে ওলামায়ে কেরাম হলো উম্মতের ডাক্তার, রোগের চিকিৎসা করবে। তো উম্মতের রোগ কি? উম্মতের রোগের নাম মালের মহব্বত। এই মালের মহব্বত যদি হুজুরের মধ্যে ঢুকে তো হে রুগী, এই রুগী আর এক রুগীর চিকিৎসা করবে কিভাবে? অথচ হযরত আলী কি বললেন, রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমি রা'i জাজু করদান বেহিসাব খালকিরা দাদান জবাবে বাসাওয়া। টাকা পয়সা মাল এত ব্যাঙের কাছেও আছে, সাপের কাছে আছে, আপনারা জানেন? খবর নাই। সমুদ্রের ঝিনুকের কাছে মুক্তা আছে, জিনের কাছে টাকা আছে, সাপের কাছে টাকা আছে। মণি মণি মুক্তা যাকে বলে, সাপের কাছে আছে। এর পিছনে যারা পড়ছে এরা দুই কুল হারাইছে, দুনিয়াও পায় নাই, আখিরাতও পায় নাই। আল্লাহরে ভুলিয়া নামাজ বাদ দিয়া রোজা বাদ দিয়া ছুটছে দুনিয়ার পিছনে, টাকা পয়সা বাড়ি গাড়ি করে এখন বাড়িতেও ঘুমাইতে পারে না, টাকাও হাতে নিতে পারে না। তা দুনিয়াও পাইল না, আখিরাতও পাইল না। খাসারাত দুনিয়াওয়ালা আখিরা। যারা দুনিয়া দুনিয়া করে এরা আখিরাত তো পাবেই না, দুনিয়াও পায় নাই। দুনিয়ার পিছনে দৌড়ায় কেন? টার্গেট দুইটা, সম্মান আর শান্তি। দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, আল্লাহর জাতের কসম, এরা সম্মানেও নাই, শান্তিতেও নেই। কারণ টাকা দিয়ে যখন সম্মান কিনে, প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, এরপরে জুতার মালা। আর আল্লাহ যাকে সম্মান দান করবেন ওই বান্দার সম্মানের চেয়ারের কোনো মেয়াদ নাই। দুনিয়ায়ও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। মহামারী করোনা গেল, আমগো কোনো পেরেশানি নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব। আমাদের মাদ্রাসা বন্ধ হয় নাই। কি সত্য কথাটা স্বীকার করেন? মহামারী করোনায় বাবারে ধরেই ফেলছে। শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান কাছে যায় না, মাস্ক লাগায় বসে আছে, করোনা মরবে ভয়। এলাকার গরিবের টাকা দিয়ে বলে বাবার লাশটা টাইনা টাইনা রাস্তায় ফেলে দাও। লোকেরা টাকার লোভে পড়ে বাবার লাশটা রাস্তায় নিয়ে গেল। সন্তান জানালা লক করে দিয়েছে, জানালা দিয়ে তাকায়া দেখলো না বাবার লাশটা কি কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস বেঈমানি করে না, ভালো করে মনে রাখো হে জাতি। সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরাইয়া জানাজা পড়ালেন, কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। অশান্তিতেও নাই, কোনো হুজুর না খাইয়াও মরে নাই। দেখেন আপনারা ৫-৬ হাজার টাকা হুজুরগো বেতন দেন, কোনো আন্দোলনও হুজুরেরা করে না, বেতনের স্কেল বাড়াও। বরং হ্যাঁ করে না তা না,
প্রতিবাদটা করে জাগা মতো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। প্রতিবাদ করে জাগা মতো ভোর রাত্রি উঠে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ দেখছো তোমার উম্মতের নিয়ে ফিকির করি, মসজিদে পইরা থাকি, 3 বেলা খানা এলাকার মানুষ দেয়, ও আল্লাহ বেতন দেয় 5,000, ঠিক মতো দেয় না বাকি। ও মালিক, কুদরতের দ্বারা বরকত দিয়া দাও। আল্লাহ তাআলা অল্প টাকার মধ্যে কোটি টাকার বরকত দিতেছেন। না হয় 10,000, 12,000, 15,000, 5,000 টাকায় একজন আলেম স্ত্রী আছে, সন্তান আছে আপনাদের থেকে বেশি। কি হুজুর গো, সন্তান বেশি না? আপনারা তো ট্যাবলেট খান, হুজুরেরা তো আর খায় না। সত্য কথাটা বলেন। আমরা হুজুরেরা ট্যাবলেট খাইনি, আমরা বিরোধিতা করি। কারণ জন্ম নিয়ন্ত্রণ আবিষ্কার করেছে দুনিয়ার টপ লেভেলের বেঈমানের বাচ্চাগুলো, কিন্তু আশ্চর্য খবর, কোন বেঈমান এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করে না, সব মুসলমানের দিছে। কারণ ওদের টার্গেট হলো মুসলমানের সংখ্যা কমাও, আমাদের সংখ্যা বাড়াও। সব বেঈমানের ঘরে ঘরে সন্তান বেশি, বউ বেশি। রবীন্দ্রনাথের খবর নেন, কয় বউ কয় সন্তান। এভাবে সব বেঈমানের খবর নেন, সবগুলোর বউ বেশি, সন্তানও বেশি। মুসলমানের কেন ট্যাবলেট খাওয়ায় জন্মের, ওরা খায় না কেন নিয়ন্ত্রণের? মুসলমান কমাতে চায় আর ওদের সংখ্যা বাড়ায় মাস্তানি করবে সারা দুনিয়ায়। আল্লাহ কয় পারবি না। কেন? যেদিন থেকে স্লোগান শুরু হয়েছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, এই স্লোগান নাই আপনাদের দেশে? ওই দিন থেকে আসমানি স্লোগান শুরু হয়েছে, একসাথে 4 জন। কি 4টা বাচ্চাও সুস্থ, মাও সুস্থ, কোনো অসুস্থ নাই, দিব্যি আরামে আছে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারে? বলেন না কেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কয় নাম্বারের চালাক, কি পরিমাণ বুদ্ধি রাখো? তোমার বুদ্ধি দিছে তো আল্লাহ, সে আল্লাহর কত বুদ্ধি। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, এই স্লোগান বেঈমানেরা যুক্তি কি বা দাঁড় করাইছে? মুসলমানেরা তো ট্যাবলেট খাবে না, যুক্তি দিছে 2টা। সন্তান যদি বেশি হয় থাকবে কই জায়গা কম, খাবে কি খানা কম, এই স্লোগান 2টা দিয়া মুসলমানের চান্দি গরম বানায় দিছে। সন্তান কমাও। আমাকে আপনার একটা বাংলা জবাব দেন, বাংলা। 2 সন্তানের মা বাবা গরিব, আপনাদের জানা মতে আছে না নেই? 2 সন্তানের মা বাপ কিন্তু গরিব, বলেন। 5-7টা সন্তানের মা বাবা অনেক ধনী, আছে না নাই? তাহলে ধনী কে বানান? কে বানান? বান্দার হাতে চাবি। বান্দার হাতে যদি এই মাল বাড়ানো কমানোর চাবি থাকতো, আমাকে হুজুর গো কত আগে না খাওয়ায় মেরে ফেলতো। রিজিকের মালিক আমার আল্লাহ একক ভাবে, কারো হাতে চাবি নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির, ধনীকে। আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। আল্লাহর মতো ধনী কেউ নাই। আল্লাহর দেওয়াটা সবাই পায়, দুশ্মনেও পায়, বন্ধুরাও পায়, মানুষেও পায়, গায়ের মানুষ যারা ওরাও পায়। গর্তের পিপিলিকাও না খাইয়া মরে না, নদীর মাছের খানাও কে দেন।
জঙ্গলে হাজার হাজার প্রাণীর খানা কে দেয়? যেই আমার আল্লাহ জঙ্গলের প্রাণীরে খানা দিয়া বাঁচান, উড়ন্ত পাখিটা সকালবেলা উঠতে শুরু করে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়। এই বাচ্চার উড়ন্ত পাখির খানা যিনি দিতে পারেন, ওই জঙ্গলের প্রাণীর খানা যে আল্লাহ দেন, ওই আল্লাহর কাছে জঙ্গলের প্রাণী শ্রেষ্ঠ না, উড়ন্ত পাখি শ্রেষ্ঠ না, নদীর প্রাণীরা শ্রেষ্ঠ না, আমরা মানুষ হলাম শ্রেষ্ঠ। আমাদের আল্লাহ কেন খানা দিবেন না? মানুষ কেন তাড়াহুড়া করো? একমাত্র কারণ তোমার চরিত্র বড় খারাপ। গর্তের পিপিলিকে যদি টাইম মতো খানা পায়, নদীর মাছ যদি টাইম মতো খানা পায়, জঙ্গলের প্রাণী টাইম মতো খানা পায়, ওদিকে উড়ন্ত পাখিরও পেট ভরা, তো ওদের থেকে তো আমরা দামি। আমরা কেন পাগলামি করব খানার জন্য? কয় যে আল্লাহর ওরা খানায় কষ্ট পায় না কেন, আমরা কষ্ট পাই কেন? বলে ওরা আল্লাহর হুকুম মানে বিদায় সব ঠিক আছে, আমরা গাদ্দারি করি এজন্য আমাকে খানায়ও ঝামেলা। এক গাদ্দারি আমরা করি। কত বড় গাদ্দার আমরা! গাছের মধ্যে আম দিছে, ভাত খাইয়া আম খাবি দুধ দিয়া, পেটটা ঠান্ডা, ভিটামিন বেড়ে যাবে, শক্তি বাড়িয়ে যাবে। এই আমেরে মানুষ বেইমানি করে বিষ বানাই দিছে। বিষ আগে মারতো আম নামাইয়া, এখনকার গাছে মার। মাছে ভেজাল, এমন একটা খাদ্য নাই যেখানে নিমক হারাম মানুষের গোষ্ঠী ভেজাল ঢুকায় নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তো কোন কথার থেকে এত দূর আসছি মনে আছে? খবর নেই, এটি মনে থাকেও না, কারণ ওয়াজ ঢুকতেছে কানে, কলবের দরজা বন্ধ। আল্লাহ হেদায়াত দান করুন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমাটা বলি। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রবের সাথে যদি কেউ অন্তর থেকে মোলাকাতের চিন্তা করো, তামান্না করো, যারা রবকে দেখতে চায়, আল্লাহকে দেখতে চায়, আল্লাহর মোলাকাত চায়, তাদের জন্য কর্মসূচি দুইটা। এক নাম্বার কর্মসূচি নেক আমল করো, দ্বিতীয় কর্মসূচি শিরিক করা যাবে না, শিরিক থেকে পূর্ণ বাঁচো। দুটো হাদিস পড়েছি, রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল করো, তোমার ঈমান আমলকে পরিশুদ্ধ করে নাও, তো অল্প আমলেই জান্নাত পেয়ে যাইবা, বেশি আমল লাগবে না, অল্প আমলেই জান্নাত পাইবা। যদি আমলের মধ্যে থাকে ইখলাস। কি থাকবে? ইখলাস। আর একটা হাদিস পড়েছিলাম, পয়গম্বর বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কথা হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর মা বাবার কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করা যাবে না। কিন্তু আমরা এটার উল্টা, পর্দা করলে আল্লাহ খুশি, কিন্তু আত্মীয় স্বজন বেজার। আপনারা কি করছেন? কয় যে আত্মীয় স্বজনের খুশি রাখি, পরে মরার আগে আগে আল্লাহরে খুশি করার চেষ্টা করুন। এখন ভুল করি সময় তওবা করে নেব, তাই পর্দা নেই। একজনকে পর্দা এখন ইন্স্যুরেন্স হয়ে গেছে, পর্দা ইন্স্যুরেন্স। পর্দা নাই, এই জন্য ধর্ষণ বেড়ে গেছে। কি বাড়ছে? শিশু বাচ্চা ধর্ষিতা হয়, বোন ধর্ষিতা হয়, মা ধর্ষিতা হয়। এই মিডিয়ার আশেক বাবারা দেখতেছেন না এগুলো? সম্ভবত 2-3 দিন আগের ঘটনা, আপনাদের এই অঞ্চলের উত্তরবঙ্গের ঘটনা। বাবা মেয়েকে ধর্ষণ করতেছে,
মেয়ে এটা ভিডিও করে আবার ছেড়ে দিয়েছে। শ্বশুর ছেলের বউয়ের সাথে ধর্ষণ, মিডিয়ায় সব চলে আসতেছে। এমনকি বাবা তার মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে, আজকের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমতুল্য। এগুলো কেন হয়? র্যাবের বাবারও ক্ষমতা নাই এগুলো বন্ধ করার, দুনিয়ার কোনো নেতার ক্ষমতা নাই, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্রের দ্বারা হবে না। আল্লাহর বিধান ইসলাম দিলে এগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহর বিধান কি বলে? ধর্ষণ বন্ধ করার আগে চোখের দর্শনকে বন্ধ করো। কিয়ামতের আগে না হয় ধর্ষণ বন্ধ হবে না। চোখের চাহনি দর্শনটাকে কন্ট্রোল করো, তো ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আল্লাহর বিধান, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন নিজের নজরকে সংযত রাখো, বেগানার থেকে নজরেরে বাঁচাও। মুমিন বললে তো এখানে নারী পুরুষ সবাই আছে, কিন্তু নারীদের আলাদা আবার টার্গেট করে আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না, ও নারীরা বেগানা পুরুষের থেকে নজরকে সংযত করো, নিচে নামাও। বেপরদা যত বাড়তেছে, জেনা বেবিচার তত বাড়তেছে। বড় কঠিন হালাত। এই মোবাইলে ছবি দেখতেছেন, মোবাইলে দেখতেছেন ভিডিও, যদি দেখার দ্বারা আপনার অন্তরে গুনাহের আকর্ষণ বাড়ে, ছবি দেখা হারাম। যদি ভিডিও দেখলে আপনার অন্তরে গুনাহের আকর্ষণ বাড়ে, ভিডিও দেখা হারাম। বুঝেননি নাকি? আপনাদের ফতুয়া আর এক রকম। হ্যাঁ, এমন কি আমাদের এক মুরব্বী গত বছর দুনিয়া থেকে চলে গেছেন, নোয়াখালী এলাকায় বাড়ি, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা এবং বড় আলেম। তিনি একদিন মাদ্রাসা আসছেন, উস্তাদদের নিয়ে বয়ান করার কারে বলতেছিলেন, হুজুরেরা কেলাসও করায়, জেনাও করে। আমি পাশে বসে বললাম, হজরত এটা কি বললেন? আমরা ছাত্রদের কেলাস করাই আবার জেনাও করি, তার মানে কি? ক্লাসের মধ্যে ছোট ছোট সুন্দর চেহারাওয়ালা দাড়িবিহীন বাচ্চা বসা, হুজুর কিতাব পড়ায়, কিতাবে চায় একবার, বাচ্চার দিকে চায় 10 বার। যদি অন্তরের মধ্যে বাচ্চার চেহারার দিয়ে তাকাইয়া আকর্ষণে গুনার স্পৃহা অন্তরে আসে, কবিরা গুনাহ, জেনার গুনাহ হবে, জেনার গুনাহ, জেনার গুনাহ। এই মাইয়া মহিলায় নিত বাদ, একটা ছেলে নাবালেগ, ওর চেহারার দিয়ে তাকাইলে যদি গুনাহের আকর্ষণ বাড়ে, ওর দিকে তাকানো হারাম। কথা বুঝেন? কি বুঝছেন? হাফিজুর রহমান সাহেব আমাদের এলাকায় এসে বলে গেছে, ছেলে বাচ্চার দিয়ে চাওয়া কবিরা গুনাহ, হারাম। লাগাই দিবেন, আগে পিছের সব গজব করে দিছেন। আল্লাহ হেদায়াত দান করুন। এমন যদি কেউ করে, আল্লাহ যেন ওর ঘুমের মধ্যে ধ্বংস করে দেয়। আলেমের দুশ্মনে দুনিয়ায় বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। নূহ নবী আলাইহিস সালাম বলছিলেন না যে আল্লাহ হেদায়েত দাও, নাহলে সব লয়ে যাও। ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। বড় কঠিন হালাত। আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায়, আজকের বয়ানটা শুধু তাদের জন্য। যারা আল্লাহর সাথে মোলাকাত চায় না, অন্তত আজকের বয়ান তাদের জন্য না। নিজের অন্তরকে একটু জিজ্ঞাসা করে দেখেন তো, আল্লাহর সাথে মোলাকাতের আশা আসেনি কি? নিজের জিজ্ঞাসা জবাব দেন। আল্লাহরে দেখার মতো আশা আছে? লাভ কি দেখলে? এরে আল্লাহর বান্দা বান্দিরা, যে যাকে দেখে না সে তাকে চিনে না, যে যাকে চিনে না সে তাকে মানে না। আপনি নেতা চিনেন, নেত্রী চিনেন, দল চিনেন, এজন্য জীবনও দিয়া দেয়, দলের জন্য জীবন দেয়। কেন? দল আমারে সম্মান দেয়, টাকা দেয়, ঘরের বাজার করার ব্যবস্থা করে।
দল আমার সব কিছু, এটা আপনার বুঝ এসে গেছে। আমি হাফিজুর রহমানের বুঝ এসে গেছে। রাজশাহীর জমিনে আসিয়া হাজারো মানুষের সামনে চেয়ারে বসে যে বয়ান করি, আমার আব্বার টাকার বাহাদুরিতে হয় নাই, আমার আম্মার বংশগত যোগ্যতার কারণে হয় নাই। এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন মা বাবার দোয়া আর আল্লাহর কোরআন পয়গম্বরের সুন্নতের আদর্শের কারণে। তাহলে আমার বুঝ হয়ে গেছে নবীর আদর্শ আমাকে এত সম্মানে নিয়ে আসছে, সেই আদর্শ জিন্দা রাখার জন্য আমি কেন জীবন দিতে রেডি থাকবো না? যারা আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, আপনি আল্লাহর সাথে মোলাকাত করতে চায় যে আমি আপনাদের জিজ্ঞেসি, আপনি কেমনে বলবেন? আপনি তো আল্লাহকে চিনেন না, চিনলে না আশা হবে না, একটু দেখতে মনে চায়। আপনি তো আল্লাহকে চিনেন না, যে কারণে আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি কাটতে চাই না, আপনি দাড়ি রাখতে চান না। আমি নামাজ ছাড়তে চাই না, আপনি নামাজ পড়তে চান না। ব্যবধানটা কত? আল্লাহকে চিনেন নাই। আল্লাহ কেমন? আল্লাহকে চিনার নাম মারেফাত। আল্লাহর পরিচয় পাওয়ার নাম কি? মারেফত। আল্লাহ মারেফত অর্জনের জন্য আমগো বানাইছেন। কেউ যদি বলে মারেফত বলতে কিছু নাই, অথচ আল্লাহর কোরআন বলে আমি মারেফতের জন্য মানুষ বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহর পরিচয়ের জন্য আমাদের বানাইছেন, আর আল্লাহর পরিচয়টা পেতে হলে লাগবে ইবাদত। ইবাদত ছাড়া মারেফত অর্জন করা যায় না। এখানেও ভেজাল আছে। আমগো দেশে বহু মারেফতের সম্রাট আছে, ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, আউযুবিল্লাহ পারে না, মুজাদ্দিদে জামান, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না ভানি। এরা আবার টাইটেল লাগায় মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। বুঝেননি কিছু? বুঝেন? খারাপ লাগতেছে আপনাদের? আচ্ছা, আমার একটা খেয়াল করে বলেন তো, জবাব দিন বুঝলে, না বুঝলে আমি বলবো। লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর, গোবর চিনেননি? এটা আসমান থেকে ফজরের আগে আগে আসে না? গোবর, গোবর চিনেন? পাক না না পাক? এটা সন্দেহে আছেন। পাক। আচ্ছা, গোবর লাগছে লঙ্গির ভিতরে, এখন লঙ্গি পাক না না পাক? না পাক। এখন গোবরের নাপাক সরানোর জন্য কি করা দরকার? ধুইবেন। কি লাগবে বলেন? এখন পানি তালাশ করতেছেন অচেনা এলাকায় যাইয়া, পানি খুঁজে পায় না। তো একজনে কয় কি তোমার ঘাম ছুটে গেছে, পানি পানি পাই না কেন? কয় গোবর লাগছে, নাপাক ধুমু। পানি তো নিজের কাছেই আছে, তুমি এদিক সেদিক দৌড়াও কেন? নিজের কাছেই তো পানি আছে। পানির নাম কি? প্রস্রাবের পানি দিয়া ধুইয়া ফেলাও। তো চিন্তা করলো যুক্তিটা তো একেবারে খারাপ না। পরে প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইছে, নাপাক দূর করছে। আপনাদের ধারণা কি নাপাক গেছে না আরো ছড়ায় গেছে? এটা বুঝছেন? এখন এইটাকে দাঁড় করায় যেটা বলবো আসল কথা, এটা বুঝবে না, বুঝলেও বোবা হয়ে থাকবে। ভালো করে বুঝেন। গোবরের নাপাক প্রস্রাবের পানি দিয়ে ধুইতে গেলে যেমন নাপাক আরো ছড়ায়। যেই লোকটার দিমাগ নাপাক, চোখ নাপাক, হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, খায়ও নাপাক, চোখ নাপাক, মোবাইল দেখে দেখা চোখের জিনা করে, হাতের জিনা করে, জবানের জিনা করে, অন্তরের জিনা করে, নাপাক দিকে হাইটা যায়, গুনার পথে হেঁটে যায়, টাকা পয়সা গুনার পথে দান করে, এরপরে খানা খাইয়া 3 বেলা বিসমিল্লাহ নাই, প্রস্রাব করে পানি লয় না, পোশাক নাপাক, বডি নাপাক, এরপরে মদ পান করে, গাঞ্জা খায়, বিড়ি পান করে। এই নাপাক মানুষটাকে যদি বলি তুমি আমগো সমাজটারে পাক করো, তাহলে পাক হবে না, আরো নাপাক ছড়ায় যাবে। বুঝেন? বুঝেন? আর খুইলেন না, বুঝেই থাকেন।
বড় কঠিন হালাত। এই জাতিকে বুঝাবার কোনো কায়দা নাই, কারণ মাথা নষ্ট। মনের মতো হইলে কয় আলহামদুলিল্লাহ, উল্টা হইলে কয় ভালো হইলেও মানে না, কয় ভাই এটা সঠিক, কয় মানি না, তোমার সঠিক হইলে তুমি থাকো। কয় তুই জাহান নামে যাবি, কয় জামু, দরকার কি? সব জান্নাতে গেলে জাহান নামে যাবে কে? দুই একজন তো দরকার আছে, আমি জাহান নামে যাই, আমার জাহান নামে ভালাইয়া দাও। এত নিমক হারাম, তারপরে ভালোটা মানবে না। কয় ভাই আপনার দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি দুইটা। এখন রবের সাথে মোলাকাত করব কেন? কেন? আরে আপনারে যে চাকরি করেন, যে অফিসে বেতন আসতেছে, হঠাৎ করে মালিকেরে দেখেন না, মাসে মাসে আপনার বেতন বাড়ে 100 করে, 200 করে, 1000 করে। আবার কয়েকদিন পরে দেখেন আপনার বেতনের সাথে আলাদা পুরস্কার, পাঞ্জাবির কাপড়, একটা শাড়ি, একটা লুঙ্গি। আরে এগুলি কে দিছে? তো ম্যানেজার কয় মালিক দিছে। মালিক সত্য কথা স্বীকার করবেন, কিন্তু আমাকে আগে ওয়াদা দিছেন। বলেন তো, আপনি মালিকের দেখেন না, দেখছেন, কিন্তু এই যে আপনি হাদিয়া পাইতেছেন, মোহব্বত বাড়তেছে না কমতেছে? কেমন বাড়তেছে? আরে ম্যানেজার আমারে লুঙ্গি দেয়, কাপড় দেয়, মালিক দিছে এই কথা কইয়া। এই মালিকের যদি পাইতাম তাহলে মনে হয় যেন আমার প্রতি একটু ভালোবাসা আসতো, হাদিয়া আলাদা আরো পাইতাম, যদি একটু মোলাকাত হইতো। ঠিক দুনিয়া বুঝে, আখেরাত বুঝে না। আমার মালিক এত সুন্দর চেহারা বানাইছেন, দুনিয়ার ফ্যাক্টরিওয়ালারা সিমেন্ট ফ্যাক্টরি বানায়, লবণের ফ্যাক্টরি বানায়, তৈলের ফ্যাক্টরি বানায়। এক ফ্যাক্টরির মাল একটাই আসে, অন্যটা আসে না। লবণ থেকে তেল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আমার মালিকের ভালো করে চিনো, কেমন কারিগর। আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 10টা সন্তান পাঠাইলেন, 5টা ছেলে 5টা মেয়ে। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কণ্ঠের সাথে মিল নাই। ও বান্দা তাকায়া দেখ, আবার একই মায়ের গর্ভের সন্তান, কারো জবানে কথার আওয়াজ নাই, কারো চোখ একটা সমস্যা, কারো কানের আওয়াজ শুনতে সমস্যা। এত কুদরত যিনি করছেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। আসমানটা এত সুন্দরভাবে টানায় রাখলেন, এর পেছনে একজন মালিক আছেন, তিনি আমার আল্লাহ। জিব্বা নারায় নারায় এত কথা জীবনে বলতেছি, এই কথাগুলো কোন মেশিন থেকে বের হয়? ওই মেশিন কে বানাইলো? মেশিনের তেল, পেট্রোল, অকটেন কে দিল? কেউ না, তিনি আমার কে? আমার আল্লাহ। রাতের বেলা ঘুমাইয়ে তো মরে গেছি, দোয়াও তো মরার দোয়াই ভরছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তোমার নামে মরতেছি, মরেই গেলাম। এমন মরা মরে মানুষ ঘুমের ভিতরে। চোর ঢুকছে ঘরে, কানের অলংকার লয়ে দৌড়, ছিঁড়ে গেছে কান, টের পায় না। 1.5 মিনিট পরে চোর যাওয়ার পরে কয় আমার কানের বালা গেল কই, অলংকার গেল কই। এত মরা মরছে ঘুমের ভিতরে। ভাইরা আমার, সেই ঘুম থেকে আবার সময় মতো সজাগ করে দিছেন কে? আমার আল্লাহ সজাগ করছেন। ও বান্দা, নিজে 3 বেলা খানা খাও, ইলিশ মাছ দিয়ে খাইয়ে কত মজা পাও। এত সুন্দর স্বাদের মাছ কে বানাইলেন? না সরকার? কে বানাইছেন? কেমন মজা! ইলিশ মাছের ডিম যেগুলো দেয়, এটার মজা আলাদা। ডিম ছাড়া মাছের মজা আলাদা। একই মাছ, মাথায় মজা আলাদা, লেজের ভেতরে মজা আলাদা। পেটের মাছে মজা একরকম, পিঠের মাছে মজা আর এক রকম। ঠিক নেই?
ডিমের মধ্যে মজা আর এক রকম। এক মাসের মধ্যে এত ধরনের মজা তোমাকে দুনিয়ায় যিনি খাওয়াইতে পারেন তিনি আমার আল্লাহ। যদি আল্লাহরে দেখতে চাও, আল্লাহর হুকুম মাইনা কবরে যা, জান্নাতে তোরে 70 রকমের মজাদার একটা ফল আল্লাহ খাওয়াবে। একটার মধ্যে 70 ধরনের মজা আমার আল্লাহ তোমাকে দিবেন, বানায় রাখছে। আসো, এখন বলবেন এই জান্নাত পরকালে পাওয়ার উপায় আপনারা যেভাবে চলেন আমরা পারি না, বড় কষ্ট। না রে বাবা, আখিরাত কামাই করতে কোনো কষ্ট নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। দুইটা কর্মসূচি, এক নেক আমল করো আর শিরিকের মধ্যে ঢুকবা না। নেক আমল করো, নেক আমল মা বাবার খেদমত করো, হাতের দ্বারা অন্যের উপকার করো, চোখের দ্বারা অন্যের উপকার করো, জবানের কথার দ্বারা উপকার করো, অন্তরের কল্পনার দ্বারা উপকার করো, সময়ের মাধ্যমে অন্যের উপকার করো, অর্থের মাধ্যমে অন্যের উপকার করো, ক্ষতি করিও না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো কষ্ট হবে না। এই জন্য ওয়াজ টস যাই শোনেন সব তো আর মনে রাখতে পারবেন না, দুই একটা কথা মনে রাখবেন। এখন যেটা বলি এটাও মনে রাখবেন, নেক আমল করতে পারেন আর না পারেন, ওয়াদা করেন, প্রতিজ্ঞাবদ্ধ হন, নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না। জীবনে আর কোনো ওয়াজ দরকার নাই, এইটাই মাইনে চলেন। জীবনে কোনো নেক আমল করতে পারি আর না পারি, কি করব না। জীবনে কারো উপকার করতে পারি না পারি, কিন্তু কি করব না, ক্ষতি করব না। জীবনে কারো প্রশংসা করতে পারি বা না পারি, কারো বদনাম করব না। এই তিনটা ওয়াজ যদি মানতে পারেন, বিনা হিসাবে জান্নাত রেডি। নেক আমল করতে পারি বা না পারি, কি করব না ভাই, গুনাহ করব না। কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করব না। কারো প্রশংসা করতে পারি বা না পারি, কারো বদনাম, এর থেকে বড় আজার নাই। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। নেক আমল করো। আমলের দরকার আছে না নাই বলেন? আছে মানে আমলের জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে। এখন আপনি যদি বলেন আমল লাগে না, তা আপনি আল্লাহর চেয়ে বেশি বুঝে ফেলাইছেন। আল্লাহকে আমি আমলের জন্যই পাঠাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের পাঠাইলাম। আহসানু আমালা, ভালো আমল কারা করে। আমল, ঈমানের পরে আমল যত করবা ঈমানের মান বেড়ে যাবে। নেক আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হালাল খাও, মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তোমাকে যে মানুষ বানাইছেন সেই শিক্ষকের আদব রক্ষা করে চলো। দুনিয়াতে নেক আমল করো, তবে আমল করতে গিয়া খবরদার শিরিকের গন্ধ যেন না থাকে। শিরিক কি? ভালো করে মনে করেন, আল্লাহ কয়জন? সবাই জবান খুলেন, আল্লাহ কতজন? আপনাদের ঘুমে ধরতেছে? এ জাতি কি রাতে ঘুমায়? রাতে ঘুমায় কেউ? রাতে ঘুমাবে না, মরে গেলে জাগা, রাতে ঘুম নাই। আল্লাহ কয়জন বলেন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? ভালো করে বুঝবেন, এর নাম তাওহীদ। এর নাম তাওহীদ। এর বিপরীত শিরিক। আল্লাহ এক, আল্লাহর ক্ষমতাও একক, আল্লাহর গুণ আছে স্পেশাল, তাও এক। এর সাথে আর একজনকে মিলাইলেই শিরিক। বলে আল্লাহর মতো আরো কোনো আল্লাহ আছে মনে মনে ধারণা করবেন, ধারণার নাম শিরিক। যে ধারণা করে সে মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক। আল্লাহর নির্দিষ্ট গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যে মনে করে সে মুশরিক। আর মুশরিকদের জন্য জান্নাত হারাম।
ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومن يشرك بالله فقد افترى اسما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا শিরিক বড় মারাত্মক এক অন্যায়। আল্লাহ বলেন আমি চাইলে অন্য গুনাহ মাপ চাইলেই দিয়ে দিব, সহসায় শিরিকের অন্যায়ের থেকে ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ সহসায় ক্ষমা হবে না। শিরিক আবার প্রথমত দুই প্রকার, শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। এটাকে আরেক নামে বলে শিরকে জলি, শিরকে খফি। এটাকে আরেক নামে বলে শিরকে আকবর, শিরকে আসগর। টোটাল শিরিক আবার 5 প্রকার। শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম, শিরিক ফিল কুদরত। আল্লাহর কুদরতি ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার। কেউ যদি মনে করে বাচ্চা পীর সাহেব দেয়, মনে করার নাম শিরিক। বাচ্চাকে দেয়। এ কিছু কুলাঙ্গার আছে সমাজে, কুলাঙ্গার মাইয়া হইলেই বউর সাথে ঝগড়া করে, রাগ করে। মাইয়া হলো কেন? মাইয়া কি বউ দিছে? কি বউ দেওয়ার ক্ষমতা আছে? হাকিকতে বউরে দোষী করলে তো দোষ তোমার। তোমার জিনিস বউ আমানত রাখছে, বউকে পুরস্কার দাও। মূল সন্তান দেয়ার মালিককে। আরো আস্তে করে বলো, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলে আসমান জমিনের ক্ষমতা আমার দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। ছেলে মেয়ে দেওয়ার মালিককে। এ দুনিয়ার শ্রেষ্ঠ নবী যেই রসুলের মতো কোন রসুল নাই। সেই রসুল বলে দুনিয়াওয়ালারা শুনো, আমি মুহাম্মদের একটা ছেলেও নাই, আমি মুহাম্মদ 4 কন্যার বাবা। আর তুমি কন্যা পাইলে রাগ করো না, এই নিমক হারাম, অকৃতজ্ঞ। এখানে যারা মেয়ের বাবা আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন, যারা মেয়ের বাবা বলেন আপনার ছেলেরা আপনাকে বেশি মহব্বত করে না মেয়েরা করে? এই যুবকরা কতরা তো আর তো বউ নেই, তুই মাইয়া বলা কবে পাবি এটা পরের কথা। আর তোর কপালে বিয়ে আছে কিনা তাও আমার 95% সন্দেহ। আচ্ছা বল, তোর বোন আছে তো? ও যুবক বাবারা, বোন আছে না? ভাইও আছে না? আল্লাহকে সাক্ষী রেখে বলো, তোমার ভাই তোমার জন্য কাঁদে বেশি না বোন কাঁদে বেশি? আহা, যার বোন আছে সে জানে ভাই একটু অসুস্থ হইলে অন্য ভাইয়ের মাথায় কোনো পেরেশানি নাই, কিন্তু বোন শ্বশুর বাড়ি আছে, ভাইয়ের খবর শুনে কান্না শুরু করছে, মোবাইল করে ভাইয়াকে একটু দাও। মোবাইলটা ধরে কে, ভাইয়া কি অবস্থা তোমার, শরীর কেমন, খানা খাইছনি, ঘুমাইছনি? বোনেরা বাইরে এত মায়া করে, দুনিয়ার কোনো ভাই ভাইকে এত মায়া করে না। বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা তেমন কোনো পেরেশানি করে না, মেয়েগুলোর ঘুম নাই। আরে ছোট ছোট বাচ্চা মেয়ে, আমার ছেলে আছে মেয়েও আছে, ছেলের এত টেনশন নাই। আমি বাসার থেকে বের হইতে গেলে
আমার জুতাটা তাড়াতাড়ি আগায় দেয়, খানা খাইতে গেলে পানির গ্লাস আগায় দেয়, এত কাছে আসে, বারবার টেলিফোন করে। ছেলে একবারও বলে না বাবার সাথে কথা বলবো, মেয়ে বলে আব্বুর সাথে কথা বলবো, বারবার টেলিফোন করতে চায়, বারবার ঘুমের মধ্যে গিয়ে ডিস্টার্ব করে। কি জাগো মেয়ে নাই, ও বোবার মতো বসে আছে, বুঝানো যাবে না। নবী বলেন আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, এক কন্যার বাপ যদি হও শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা যদি পাও তুমি শুকর আদায় করিও, 2 জান্নাতের মালিক। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ চলা শুরু হওয়া মাত্রই জান্নাতের 8টা দরজা খোলা হবে, কোনো হিসাব টিসাব নাই। সব দারোয়ানেরা 4 জন নারীকে ডাকবে, আসো। জান্নাতের 8 দরজা খোলা, বিছানা রেডি, সব রেডি। দারোয়ানরা 4 জন নারীকে ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, যে কোনো দরজা দিয়ে ঢুইকা যাও, আসো তাড়াতাড়ি আসো। এর মধ্যে একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নারীদের এত মর্যাদা, সারা রাত বয়ান করলে শেষ হবে না রে পর্দার আড়ালের মা বোনেরা। কিন্তু আমার দেশের কিছু মায়েরা এত অতিরঞ্জিত বুঝতে গিয়া রাস্তায় নামছে অধিকার আদায়ের জন্য, আর কিছু চরিত্রহীন লম্পটেরা তাদেরকে আবার সাপোর্ট দেয়। ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দেয় নাই, সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম। ইসলাম নারীর মর্যাদা বাড়িয়েছে, আর কেউ বাড়ায় নাই। এই জন্য ইসলাম থাকলে নারীর অধিকার ঠিক, শ্রমিকের অধিকার ইসলাম দিয়েছে, দুনিয়াতে কেউ দেয় নাই। ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও, ইসলাম অধিকার দিছে। ইসলাম মানে শান্তি, ইসলাম শান্তির সব কিছু নিয়ে আসছে। রসুল আসছেন, শান্তি শুরু হয়ে গেছে। বাবা কন্যাকে গলা টিপে মেরে ফেলে, রসুল দুনিয়াতে আসার আগের হালাত। রসুল আসছে, কন্যা হত্যা বন্ধ হয়ে গেল। ভাইরা আমার, জুলুম বন্ধ হয়ে গেল। এই যে রোহিঙ্গারা আসছে, আরো যত ইদানিং কালে যত বিপদ আসে আমার দেশে, খোঁজ নিয়ে দেখেন ওলামায়ে কেরামরা ঝাঁপায়ে পড়ে নিজের নিঃস্বার্থে একেবারে আল্লাহর মোহাব্বতে যতটুকু পারে। 5 টাকা আছে, 2 টাকা রাইখা 3 টাকা দান করে রোহিঙ্গা ক্যাম্পে দেয়। আলেমদের অনুদান, কোনো স্বার্থ নাই। অন্যেরাও দিছে, দেওয়ার পরে এখন এগুলি আদায় করার জন্য এনজিওর অফিস বানাইছে। অফিস কাজেই কি লাগবে? কলেজ, স্কুল, টাকা পয়সা, বাড়ি ঘর, টিউবওয়েল সব দিয়া টিয়া এবার এইগুলি দিছি। কেমন লাগলো? মজা। আমাকে ফর্মটা পূরণ কর। এইবার পূরণ করে রাখা, আরো টাকা লাগলে নে, মাঝে মাঝে কিস্তি দিবি। কপাল এমন ফোড়া পড়ছে, কিস্তি সব দিতে পারে না। আজরাইলের মোলাকাত হয়ে গেছে। এইবার সব অফিসারের আইসা কবরের সামনে দাঁড়াইছে, 13 কিস্তি বাকি, আদায় না করে লাশ কবরে নিও না। এই কাহিনী আপনাদের দেখা জানা নাই না? এরপরও যারা সুদ ঘুষ খায়, আফসুস। এলাকায় বড় লোক আছে, যদি গিয়া গরিবেরা কয় ভাই আমার 5,000 টাকা ধার দেন, আমি 2 সপ্তাহ পরে দিব, নাই নাই টাকা নাই। কানে কানে গিয়া পরে কইবেন যে আমারে সুদে দাও, কয় 1 লাখ দুনু, 1 লাখ আইও। কি এরকম আছে না সুদখোর? আল্লাহ হেদায়েত দান করুন। ও আমার যুবক বাবারা, এই যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি, একবারও বলি নাই বাবা আমার মতো টুপি লাগাও, স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, না হয় তোমার কপালে জান্নাত নাই। একবারও বলি নাই তাবলিগে যাও, না হয় জাহান্নামে যাইবা। পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ওখানে থাইকা জান্নাতের পথটা খুঁজা বের করে নাও। তোমার মতো কত স্কুল কলেজের পড়ুয়া আলিফ বাতাও জানে না, এমন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? দোয়া করে গেলাম বাবা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, মেম্বার চেয়ারম্যান এমপি হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না। ডাক্তার হইয়া যদি বেয়াদব হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে।
এই জন্য আদোওয়ালা ডাক্তার হইও, আদোওয়ালা ইঞ্জিনিয়ার হও, আদোওয়ালা প্রফেসর হও। বলতে পারো হাফিজ ভাই আদোওয়ালা ডাক্তার হব, তার মানে কি? 3 জায়গায় বেয়াদবি করলেই তোমার জীবনটা পঙ্গু হয়ে যাবে মরার আগেই। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3য় জায়গা হলো উলামায়ে কেরাম মুরব্বী। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মা বাবায় যদি মনে কষ্ট পাইয়া, হাত উঠান লাগবে না, যদি খালি কষ্ট পায় বলে আহ, তোর কপাল শেষ। কোন শিক্ষক যদি তোর ব্যবহারে কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফালায়, তোর জিন্দেগি বরবাদ, কসম আল্লাহর। কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পায়, নিঃশ্বাস ফালায়, তাহলে জীবন অর্ধেক শেষ। আর চোখের পানি ফালাইলে তোর জীবন পুরাটাই শেষ। 3 জায়গায় বেয়াদবি করবা না। মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে রসুলের আদর্শ মেনে চলো। ডাক্তার হলো তোমার জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলো জীবন ধন্য, প্রফেসর হলো জীবন ধন্য। ঢাকা কলেজে গিয়ে দেখো, রাজশাহী ভার্সিটির মধ্যে গিয়ে দেখো, কত ছেলেরা লেখাপড়া করে, মাথায় টুপি, এর উপরে পাগড়ি লাগানো, বড় বড় দাড়ি, বড় বড় জামা, আছে না নাই? যাও ভার্সিটির গোড়ায় যাও, ঢাকা কলেজে গিয়ে দেখো, এরা কলেজে ক্লাসও করে, নামাজ পড়ে। তুমি পারো না কেন? অবশ্যই তোমার উপরে কারো না কারো বরদোয়া লেগেই গেল নাকি। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ব্যবসা করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো এই এলাকায় পাওয়া যাবে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় অপচয় করে না, এমন মা আছে, আপনি কেন পারেন না? এরে আম্মা জান, আল্লাহ সন্তান দিছেন, আদর্শমান ডাক্তার বানায় যান, তেলাওয়াত করবে কোরআন, নামাজ পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে, ডাক্তারিও করবে, নামাজ ছাড়বে না। ধন্য হবে আপনার জীবন, ধন্য হবে আপনার সন্তানের জীবন। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চললে জীবনের চরিত্র আদর্শ ভালো হবে, শিক্ষকের দোয়া নিয়ে চললে লেখাপড়ার জিন্দেগি সুন্দর হবে, মা বাবার দোয়া নিয়ে চললে সর্বোচ্চ সম্মান আল্লাহ দান করবেন। এই 3 জায়গার দোয়া নিয়ে চলো। এখনো যদি গুনাহ করিয়েই ফেলাও, আমার আল্লাহ বেহতার জানেন। মনে মনে আমার আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো, হে আল্লাহ, জীবনটা গুনায় শেষ করে ফেলেছি, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী পরিবারের কেউ জানে না। ও আল্লাহ তুমি জানো, এরপরও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও যুবক বাবারা, মনটাকে বুঝাও। কয়দিন দুনিয়ার বাহাদুরি, ওই কয়েকদিন, এক মাসও হয়েছে কিনা সন্দেহ। আমি বাইতুল্লাহর সফরে ছিলাম। আপনারা যারা ফেসবুকের গোলামি করেন, দেখছেন না কয়েকদিন আগে বিদেশ থেকে স্বর্ণের অলংকার নিয়া, টাকার পাহাড় নিয়ে আসছে বাংলাদেশে, বাড়িতে যাবে, এয়ারপোর্টে উঠছে গাড়িতে, স্ত্রী সন্তান সহ। বাড়ি যাওয়ার আগে রাস্তার পাশে পানির মধ্যে গাড়ি পড়ে গেছে, বাচ্চাটাও মারা গেল, স্ত্রীও মারা গেল। ওই বিদেশি বাবা কান্না করে, টাকা পয়সা হাতে নিয়া। আরে মানুষ বিয়া কইরা সন্তান নিয়া, বউ নিয়া আনন্দে থাকে না খাইয়া, কিন্তু আমার কপাল খারাপ, আমি বউ নিয়া আনন্দ করতে পারলাম না, টাকার জন্য বিদেশ গেলাম, অলংকার নিয়ে আসলাম, কেমন কপাল আমার, আমার হাতের উপর আমার বাচ্চাটা মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী চলে গেল। ও যুবক বাবা, আজকে তুমি এখানে অনেক শান্তিতে বসে আছো, কালকে তুমি গিয়া ঘুমাইবা, ফজরের পরে ঘুমাইবা, অথবা 12টার সময় তুমি উঠবা, মা ডাকবে, বাবা ওঠ, 11টা 12টা বাজছে, আল্লাহ না জানি হতে পারে আজরাইল চলে আসতে পারে। যদি এমন হয়, মা হাত দিয়ে দেখবে পুরা বডি ঠান্ডা, মা একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আয়, আমার বাবা দুনিয়ায় জিন্দা নাই। আমাকে এখন আর কে মা বলে ডাকবে? বাবায় কান্না করে দৌড়াবে, ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না
পরায়া যাবেন না। কেউ যাবে বলবে কান্না করে যাও বাজারে গিয়া কাফন কিনে আসো, কাউকে বলবে যাও বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন করো, কাউকে বলবে গরম পানি করো গোসল দেওয়ার জন্য। শুধু কান্নার আওয়াজ। গরম পানি দিয়া গোসল করাইয়া তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রাখবে, সাদা কাপনের প্যাকেটে পেঁচাইয়া যখন খাটিয়ায় উঠাইয়া জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া চিৎকার দিয়া আম্মু বলবে আমার সন্তানটারে তোমরা কোথায় নিয়ে যাও, শেষবারের মতো চেহারাটা দেখায় যাও। ও যুবক বাবা, মরণ কখন আসবে জানা নাই, এমন কোনো দিন নেই চোখের সামনে যুবকের লাশের খবর নাই, পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায়। এখনো কি তওবা করবা না? জীবনে তো দাড়ি কম কাটলা না, মনের চাহিদা পূরণ করে গুনাহ তো কম করো নাই, নামাজ কম সারলা না, বেপরদায় কম চললা না, এখনো কি করবা নাকি তওবা করবা? আল্লাহ যদি কবুল করে আল্লাহর কাছে মনটা খুলিয়া তওবার নিয়তে মনে মনে বলো, হে মালিক কোন দিন মরণ হবে জানা নাই, চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল, আপন জনেরা চলে গেল, এখনই তওবা করো। মরিয়া গেল আর স্কুলে পড়ি কলেজে পড়ি ডাক্তার হই বা ইঞ্জিনিয়ার হই, আর বেয়াদবি করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নতওয়ালা আদর্শ মেনে চলবো। আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।